এটি একটি পেঁপের রেসিপি। পেঁপের রান্না খেতে অনেক বাচ্চাদেরই অনীহা। শুধু বাচ্চা কেন, অনেক বড়রাও কিন্তু পেঁপে খেতে চায় না। কিন্তু আজকে আমি যে পেঁপেটা রান্না করেছি, ঠিক এইভাবে একবার রান্না করে তোমরা দেখো কত সুস্বাদু খেতে হয়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়েই কিন্তু এই পেঁপের রান্নাটা খাওয়া যাবে। বাচ্চা বড় সবাই খেতে চাইবে। তাহলে এই পেঁপের সম্বন্ধেই একটু বলে নেওয়া যাক। চলো তাহলে এবার আমরা রান্নাঘরে যাই। আজকে দেখো, আমার বাজারওয়ালাকে বললাম যে আমাকে একটা ছোট পেঁপে দিতে। তো এইরকম একটা বড় দেখে পেঁপে এনেছে। বললো আমার কাছে আর এর থেকে বেশি ছোট পেঁপে নেই। তা পেঁপে সবসময় বাড়ির সবাই খেতে খুব একটা পছন্দ করে না। তা আমি ভাবলাম আজকে কিভাবে রাঁধি দেখি, চিন্তা করি। তো পেঁপেটাকে আমি ডুমো ডুমো করে কাটবো, আমি একটু ছোলা দেব, আর এরপর আর কিভাবে রাঁধবো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এইটুকু আমার একটু গোপন থাকুক, আমি আবার কিছুক্ষণ বাদে গিয়ে দেখাই কিভাবে রাঁধছি পেঁপেটা। এটা খেতে খুবই ভালো লাগবে। এখনও তো রান্না করিনি, তো আশা করি এটা আমার মা ঠাকুমারা এরমভাবে রাঁধতো। আমি তাদের রান্নাটা মনে করে রেখেছি। আমিও রাঁধি মাঝে মাঝে, কিন্তু সবসময় বাড়ির অনেকে আছে পেঁপে খুব একটা খেতে পছন্দ করে না, তাই খুব একটা বেশি রাঁধি না। তা আজকে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে চলো এবার রান্নাঘরে চলে যাই। আর এটা বলে যাই, আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো নিরামিষ পেঁপের ডালনা। একদম মা ঠাকুমারা যেভাবে করতো সেইভাবেই করব, আর তোমাদের সাথে শেয়ার করছি। ওই পেঁপেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যে ডুমো করেছি তার সাইজটা একটু ভালো করে দেখে নাও। এই রকম সাইজ করলে তবেই কিন্তু খেতে ভালো হবে। আর রান্নাটা আমি কিন্তু সাদা তেলে করব। তোমরা যদি কেউ রিফাইন্ড অয়েল না খাও, সর্ষের তেলে করতে পারো, তবে এই রিফাইন্ড অয়েলেই কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো হবে। প্রথমেই একটা শুকনো লঙ্কা টুকরো করে আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর অ্যারোমা তৈরি হবে, তখন আমি দিয়ে দেব সর্ষে। কালো সর্ষে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই কালো সর্ষেটাও যখন ভাজা হবে, বেশ ফটফট করে আওয়াজ হবে, সেই আওয়াজটা অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। তখনই কিন্তু শুকনো লঙ্কা আর অ্যারোমাটা তৈরি হয়। এবারে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এই রান্নাটার বিশেষত্বই হচ্ছে কারি পাতা। এই কারি পাতাটা সামান্য ভাজা হলে পরে দিয়ে দেব একটু ছোলা। ছোলাটা আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাটা আমি এইবার কারি পাতার সাথে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ছোলাটা জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে। ছোলাটাকে কয়েক সেকেন্ড ধরে আমি ভাজা ভাজা করে নেবার পরে এবারে সামান্য একটু গুঁড়ো হিং আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আশা করি তোমরা আবচা হলেও দেখতে পেয়েছো, সামান্য হিং আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পেঁপে। পেঁপেটাকে আমি কিন্তু একটু ভাপিয়ে রেখেছি। আর এই প্রসঙ্গে বলি, পেঁপে কিন্তু বেশ হালকা করে ভাপিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ হলে কিন্তু রান্নাটা একদম ভালো হবে না। যে পর্যায় অবধি ভাপাতে হবে যাতে পেঁপেটা একটু এই তেলের সাথে, মশলার সাথে, সব কিছুর সাথে বেশ একটু ভাজা ভাজা করা যায়, সেই পর্যায় অবধি কিন্তু পেঁপেটা ভাপাতে হবে। আর একই সাথে কিন্তু আমি একটু কয়েক টুকরো আলুও ভাপিয়ে রেখেছি, সেটা আমি পরে মেশাবো। কখন মেশাবো, কিভাবে মেশাবো সেটা তোমরা কিন্তু দেখতে থাকো। এই রান্নাটা এত সুন্দর রান্নাটা হয়, এটা কিন্তু তোমরা অতি অবশ্যই বাড়িতে একদিন কিন্তু তৈরি করে দেখবে। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই রান্নায় আরেকটি বিশেষত্ব হলো এই নারকেল ছাড়া কিন্তু রান্নাটা একেবারে অসম্পূর্ণ। পেঁপের রান্না বা পেঁপের যে কোনো রেসিপি
যদি আমিষ দিয়ে তৈরি না হয় তাহলে কিন্তু এই ছোলা নারকোল দিয়ে রান্না করলে তবে কিন্তু পেঁপের স্বাদ আসে। যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু এই রান্নাটা খাবে। আর আজকের এই রান্নাটায় আমি কিন্তু হলুদ দিচ্ছি না, আর হলুদ ছাড়াই রান্নাটা হবে। যদি কেউ মনে করে হলুদ দেবে, অল্প একটু হলুদ দিতেই পারে। এবারে দিয়ে দিলাম আদা, 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা দেবার আগে কিন্তু নারকেলের সাথে পেঁপেটাকে আমি বেশ ভাজা ভাজা করেছি। এই কারণেই আমি কিন্তু পেঁপেটাকে হালকা ভাপিয়েছি, যাতে নারকেলের সাথে ভাজা ভাজা করা যায়। রান্নাটা তোমরা দেখতে থাকো, কত সুন্দর রান্নাটা হচ্ছে একবার দেখো। এবারে আমি দিয়ে দিলাম আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধগুলো। এই রান্নাটা আলু আর পেঁপে আমি ভাপিয়ে নিয়েছি, তোমরা কিন্তু মনে হলে আলু আর পেঁপে ভেজেও নিতে পারো। দিয়ে দিয়েছি একটু লবণ, আমি কিন্তু এতক্ষণ বাদে একটু লবণ দিয়েছি। লবণটা দিয়েই আবার রেসিপিটাকে বেশ ভাজা ভাজা করতে হবে। এবারে আমি দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আবারও বেশ ভাজা ভাজা করে নিচ্ছি, মানে পেঁপে আলু সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এবারে আরও একটি মেন ইনগ্রিডিয়েন্টস এখনও বাকি আছে, সেটা হলো এই পোস্তর গুঁড়ো। আমি পোস্ত ড্রাই ভাবে পাউডার করে রেখে দিই। এখানে পোস্ত ড্রাই না করে পোস্ত এমনি ভিজেভাবেও বেটে দেওয়া যেতে পারে। তাই আমি পোস্তটা দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইবারে পুরো তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে এবার আমি কিন্তু একটু চাপা দিয়ে দেব। মিনিট 2 ঢাকা দেবার পরে আমি খুলে নিয়েছি ঢাকা। এবারে তরকারিটা কিন্তু বেশ একটু ঘন ঘন মতো হয়ে গেছে। আলু আর পেঁপে বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অবধি এসে তোমরা কিন্তু মিষ্টি দিতে পারো। আমি কিন্তু আজকে পেঁপের এই রান্নাটায় মিষ্টি দিইনি। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু এবারে একটু ঘি আমি দিয়ে দেব। ঘি দেবার পর কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেব। আজকের আমার এই পেঁপে রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে বাড়িতে রান্না করে বাচ্চা বয়স্ক মানুষদের কিন্তু খাওয়াতে পারো। আবার এই রান্নাটি কিন্তু নিরামিষ দিনের জন্য একটি উপযুক্ত রেসিপি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো মুখরোচক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবার অনুরোধ করলাম। আর আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো সব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।